বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসলে লেখাপড়া করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজ আমরা দেখো অনুসরণী 1.1-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তা আমরা যদি একটু প্রাথমিক আলোচনা করি এখান থেকে, দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে 16কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। হ্যাঁ, তো এখানে আমাদেরকে দেখাইছে যে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কি আমরা এখান থেকে শুরু করি। খেয়াল করো, 169। আচ্ছা, আমরা উদাহরণ 16 যদি একটু দেখাই, এটা হচ্ছে 4 পৃষ্ঠার 16কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। ষোলোকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখাই। প্রথমে আমরা কি করব, এই 16কে আমরা ভাঙবো। দেখো, 16 হচ্ছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হওয়ার কারণে 16কে আমরা 2 দ্বারা ভাগ দিতে পারবো। 8 দোকানে 16, আবার 2 দ্বারা দিলে 4 দোকানে 8, আর 4 যদি 2 দ্বারা দিই 2 দোকানে 4। এই যে এটি হচ্ছে মৌলিক গুণনীয়ক। 2 2 2 সবগুলোই কি মৌলিক সংখ্যা বা মৌলিক গুণনীয়ক। মৌলিক মানে কি, যেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, এটি হচ্ছে মৌলিক। আর গুণনীয়ক মানে কি, এই 2 দ্বারা, প্রত্যেকটা 2 দ্বারা 16কে ভাগ যায়। তো যার কারণে আমরা জানি কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাগুলা, যেই সংখ্যাগুলা দ্বারা ওই সংখ্যাকে ভাগ যায় এবং সেটি হইতে হবে মৌলিক। তো এখন আমরা যে 16-রে ভাঙলে পাচ্ছি কি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এটাকে যদি আমরা জোড়া জোড়ায় করি, হ্যাঁ, 2 গুণ 2 আবার গুণ 2 গুণ 2। হ্যাঁ, এখন প্রতি জোড়া থেকে একটা নেব। এই এক জোড়া থেকে একটা, এখানে এই জোড়া থেকে একটা, তার মানে কত হচ্ছে 4। তো 16-এর বর্গমূল যদি নেই, তাহলে আমরা 16-র উপরে কি দেব, একটা রুট দেব। তো 16-র বর্গমূল নিলে হচ্ছে কত, 4। ঠিক আছে, এটা কিন্তু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে করে আসছি এভাবে 4, বাট আমরা প্রকৃত অর্থে এটা আমরা রুট দিয়ে দেখাইলাম যে 16-র বর্গমূল হচ্ছে কত, 4। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা আবার আরেকটা এনে দিয়েছি 36। 36কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আমরা এই 36কে ভাঙবো। দেখো, 36 হচ্ছে জোড় সংখ্যা, যার কারণে যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যাবে। আমরা যদি 2 দ্বারা 3 দ্বারা ভাগ দিই, 2 ওকে 2, এখানে 2 চলে থাকে 1, 1-এর ডানে হচ্ছে 6, হলো হচ্ছে 16, তাহলে 8 দোকানে 16 মানে 18। 2 দিয়ে 36-এ ভাগ দিলে কত হবে, 18। আবার যদি আমরা এটা 2 দিয়ে দিই, 9 দোকানে 18, 9-এর 3 দিয়ে দিলে 3 3 9। তো এই 36-এ যদি আমরা বিশ্লেষণ করি, ভাঙি, কি লিখতে পারি, কটা, 2 2 গুণ 3 গুণ 3। এটা আমরা জোর জোর করব প্রত্যেকটাকে, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। ঠিক আছে, প্রতি জোড়া থেকে যদি একটা নেই, 2 গুণ 3, এই জোড়া থেকে 2 একটা, এই জোড়া থেকে 3, 2 এক জোড়া থেকে একটা, তার মানে 3 দোকানে 6। ঠিক আছে, তো এখন আমাদের এই 36-এর গুণনীয়ক কত হচ্ছে, 36-এর বর্গমূল
বর্গমূল হচ্ছে আমরা রুট দেব 36, তার মানে 6, 6 36। অর্থাৎ আমরা মৌলিক গুণনীয়কের সাথে বিশ্লেষণ করে আনসারটা নিয়ে আসছি, জাস্ট কিন্তু এখানে রুট দিয়ে আমরা দেখাইলাম যে 36 বর্গমূল হচ্ছে কত, 6। ঠিক আছে, তো এইভাবে আমরা পাঠ্য বইয়ের যে অঙ্কটা আছে সেটা আমরা দেখব। দেখো বলা আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো 169, 529, তারপর হচ্ছে 1521, তারপর হচ্ছে এখানে 11025। এই সবগুলো সংখ্যার কি মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করব। তো অনুসরণী একের প্রথম অঙ্কটা মানে একের অনুসরণী অনুশীলনী 1.1। হ্যাঁ, এটা একের ক, একের হচ্ছে ক, কয়ের কত 169। ঠিক আছে, 169কে আমরা ভাঙবো মৌলিক গুণনীয়কের সাহায্যে। আচ্ছা, 169কে একমাত্র 13 দ্বারা ভাগ যায়, 13 × 169, আর অন্য কোনো সংখ্যার দ্বারা কি ভাগ যায় না। তাহলে আমরা 169কে ভাঙলে লিখতে পারি 13 × 13। ঠিক আছে, এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিলাম। তাহলে এই দুইটার থেকে আমরা কি লিখতে পারি, এক জোড়া অর্থাৎ 13। 169 বর্গমূল, 169 বর্গমূল আমরা রুট দেব 169কে, অর্থাৎ 169 বর্গমূল হচ্ছে কত, 13। এটাই হচ্ছে আমাদের কয়ের আনসার। ওকে, তারপর ক্ষয়েরটা হচ্ছে 529। 529, ঠিক আছে। তো আমরা 529কে ভাঙবো, জি 529কে আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, শুধু 23 দ্বারা যায়। এরকম কিছু কিছু সংখ্যা রয়েছে যেটি নির্দিষ্ট কিছু সংখ্যা দ্বারা ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তো 23 দ্বারা 529কে ভাগ দিলে কত হবে, 23। আমরা জানি 23 গুণ করলে হয় 529। ঠিক আছে, তো এখন এই যে আমরা যদি 529কে ভাঙি, লেখা যাবে 23 গুণ 23। এটাকে আমরা জোর করলাম, এই প্রতি জোড়ার থেকে নেব একটা, কিন্তু মৌলিক গুণনীয়ক। ঠিক আছে, এখন এই যে 529 এর বর্গমূল সমান সমান √529 দিলাম। 529 এর বর্গমূল হচ্ছে কত, 23। এটাই হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্কের আনসার। ওকে, তারপরে আমরা গ যদি দেখাই, দেখো গ বলছে এখানে 1521। আচ্ছা, তো 1521টা আমরা ভাঙবো। আচ্ছা, 21 প্রথমে কত দ্বারা ভাগ যায় আমরা দেখব। যেহেতু বেজোড়, তাহলে 2 দ্বারা তো অবশ্যই যাবে না, 3 দ্বারা যাবে কিনা আমরা বলবো কিভাবে। দেখো 2 একে 3, 3 এর পাশে কত 8, 8 একে 9। হ্যাঁ, 3 দ্বারা যায়। তো 3 দ্বারা যদি 15 ভাগ দিই, 3 5 15। 3 দ্বারা 2 এর যায় না, একটা শূন্য দিলাম। 2 এর সাথে 1 লো, তাহলে 21, 3 7 21। আবারও 3 দ্বারা দিলে, 3 দ্বারা 5 এর দিলে কত হবে, 3 ওকে 3 একবার যায়, 5 থেকে আমরা 3 বার দিলে থাকে 2। 2 0 20, তো 3 6 18 থাকে এনে 2। 2 আর 2 এর ডানে 7 হচ্ছে 27, 3 9 27, 169। 169কে আমরা 13 দ্বারা ভাগ যায়, 169 দিয়ে 13 ভাগ করলে হবে কত, 13, কারণ 13 13 169। তাহলে আমরা 1521
যদি ভাঙি মৌলিক গুণনীয়ক পাইতেছি 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এটাকে যদি আমরা জোর করি, জোরটা কিন্তু একই রকমের সংখ্যার ভিত্তি হবে। হ্যাঁ, মানে সাদৃশ্য সংখ্যা না হইলে বা এক ধরনের সংখ্যা না হইলে কিন্তু জোর হবে না। তো এখন প্রতি জোড়ার থেকে আমরা একটা নেব, 3 গুণ 13। তো এই দুইটা গুণ করব। দেখো 3 13 কত, 39। তাহলে আমরা 1521 বর্গমূল পাইতেছি 39। এখন লিখবো যে 1521 এর বর্গমূল রুট দেব 1521 এর উপরে। তাহলে আমরা কত পাইতেছি এখানে, এই যে 39। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্কের আনসার। ওকে, তারপরে দেখো আমরা গহরটা করব। গহরটা হচ্ছে কত, 11,025। 11,025, এটা হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কটা। তদ্রূপভাবে এটা আমরা আগে ভাঙবো বা বিশ্লেষণ করব। 11,025, আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 5 হয়, তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা ভাগ যাবে। তো 5 দ্বারা দিলে আমরা 11-এ 5 দোকানে 10, এখানে থাকে 1 0 10, 5 দোকানে 10। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা 5 দিয়ে 2 রে যাব না, তাহলে একটা 0, 5-এর ডানে 5 আছে, 2-এর ডানে 5 25, 5 5 25। এই ভাঙাটা আমাদের শিখতে হবে। তাহলে আবারও 5 দ্বারা যাবে, 5 দ্বারা যদি আমরা 22-এ দিই, 4 5 20, 20-এর মধ্যে গেল। 22 থেকে 20 গেলে থাকে 2 0 20, আবারও 4 5 20। 5 দিয়ে 5 দিলে 1। আচ্ছা, এখন হলো 1। তো 1 যেহেতু হচ্ছে একক স্থানীয় অঙ্কটা, এখন কত দ্বারা ভাগ দেবো আমরা দেখব। 1 দ্বারা 2 দ্বারা তো যাইতো না, তাহলে 4 আর 5 5 4 9, 3 দ্বারা যাবে। 3 দ্বারা যদি 4 দিয়ে একবার, 3 ওকে 3, এখানে 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, 1-এর ডানে 4 14, 3 4 12, এখানে থাকে হচ্ছে 12, থাকবে আরো 2, 14 থেকে 12 গেলে 2, 2-এর ডানে 1 21, 3 7 21। ঠিক আছে, আবারও 3 দ্বারা দেবো, যেহেতু এখানে বেজোড়, 4 সাথে 11 12, 3 দ্বারা যাবে। তো 3 4 12, থাকে হচ্ছে 2, 12 গেলে 14 থেকে, 2-এর ডানে 7 27, 3 9 27, 49, 49 7 দ্বারা ভাগ যায়, 7 7 49। তাহলে আমরা এটাকে মৌলিক বিশ্লেষণ করলে আমরা 5 5 3 3 7 7 পাইতেছি, অর্থাৎ 11,025 সমান হচ্ছে 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 7। ওকে, 5 গুণ 5, 3 গুণ 3, 7 গুণ 7। এখন প্রতি জোড়া থেকে একটা নেব, 5 গুণ 3 গুণ 7। আচ্ছা, 3 5 15, 7 15 105, 105, মানে 11,025-এর বর্গমূল হচ্ছে কত, 105। 105, তাহলে আমরা এনে লিখতে পারি যে 11,025 এর বর্গমূল রুট ওভার 11,025। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাই 105, অর্থাৎ বর্গমূল হচ্ছে 105। এটাই হচ্ছে আমাদের বর্গমূলের আনসার, অর্থাৎ 4 নম্বর গহেরটা 11,025-এর বর্গমূল, অর্থাৎ মৌলিক গুণনীয়কের সাথে যে আমাদের 4টা অঙ্ক ছিল, এখানে আমাদের এটা সমাপ্ত হয়েছে। তো তারপরে আমরা দেখো এখানে কি বলছে। সেটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। আচ্ছা, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে আমরা আরেকটা ক্লাসে দেখব। ঠিক আছে, আজকে আমরা এখানে সমাপ্ত করছি।